আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আশা রাখি আজকের ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আমার এখানে ছোট্ট একটা সবজি ক্ষেত, মানে একটুখানি জায়গা নিয়ে একটা ক্ষেত করেছি। এখানে বেশ কিছু আগাছা জন্মেছে। আগাছাগুলো হাত দিয়ে টানলে শিকড় থেকে কেটে আসে। তাই এর জন্য নতুন একটা কাঁচি কিনে নিয়ে এসেছি এবং আগাছাগুলোকে ভালো করে পরিষ্কার করে নিতেছি। আমার এই ছোট্ট বাগানে আছে ড্রাগন ফলের গাছ, আছে স্ট্রবেরি, পেঁপে গাছ এবং বিভিন্ন প্রকারের সবজি, পুঁই শাক, তারপরে হচ্ছে টক পাতার গাছ, পুদিনা পাতার গাছ, বেগুন গাছ, কচু গাছ, তারপরে খারকান, থানকুনি পাতা, টক পাতা। তো এগুলো নিয়েই আমার একটা ছোট্ট বাগান কিছু অংশ পরিষ্কার করে এসেছি মাছের পুকুরটাকে পরিষ্কার করতে। পরিষ্কার করার ভিডিওটা দেখালাম না, পরিষ্কার করে যেভাবে সাজিয়ে নিই সেটাই দেখাবো। এখানে পাথর এবং পুকুরটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। পুকুরের মধ্যে পাথরগুলো ছড়িয়ে দিলাম। এরপর পুকুরের মধ্যে একটা ছাঁকনি বসিয়ে তার মধ্যে পানি ঢেলে দিচ্ছি। পুকুরের মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিতে হবে। এরপর ছাঁকনিটা তুলে নিতে হবে। আর এই মুহূর্তটা দেখুন কত সুন্দর লাগতেছে। ধাপে ধাপে পুকুরের সৌন্দর্যটা অনেক অংশেই বৃদ্ধি পাচ্ছে। তো দেখুন, এই হচ্ছে লোকটা। এখন আমি এই পুকুরের মধ্যে মাছগুলো ছেড়ে দেব। মাছ ছাড়ার আগে এই যে দেখুন সুন্দর সুন্দর কচুরি পানা, এই পানাগুলো আমি এখানে দিয়ে দেব। এই কচুরি পানাগুলো যদি থাকে পুকুরের মধ্যে তাহলে আর অক্সিজেন মেশিন দেওয়া লাগবে না। এই পানাগুলো অনেক দিন খুঁজছি, পাইনি কোথাও। তো আমার পাশে একটা বাবু আমাকে এই পানাগুলো এনে দিয়েছে। অসংখ্য সেই বাবুকে এই পানাগুলো দেওয়ার জন্য। তো এই যে এখান থেকে মরা মরা পাতাগুলো কেটে দিতেছি যাতে কচুরি পানা দেখতে সুন্দর লাগে আর পানি পচে না যায় তাড়াতাড়ি, এই জন্য। তো হয়ে গেল কচুরি পানাগুলো দেওয়া। এখন হলো মাছ দেব। এই যে দেখুন মাছগুলো কতটা কিউট, মাশাআল্লাহ। আমার কাছে এই অনুভূতিটা খুবই অসাধারণ লাগছে। মাছ যতই ছোট হোক এর লেজটা কিন্তু অনেক সুন্দর। আর দেখুন কি সুন্দর কুলকুল করে পানির মধ্যে নেমে গেল। আর একটা মাছ আছে, এটা হলো খুবই কিউট। এটাকে ধরতে অনেকটা ঝামেলাকর, অনেকটা সময় নেয়। তো এই যে দেখুন, এটা হচ্ছে টুকটুকে লাল। দেখুন পানিতে দিতেই কুলকুল করে নেমে যায়, মাশাআল্লাহ। তো এই হচ্ছে আমার মিনি পুকুরের ফাইনাল লুক। এই যে দেখুন মাছগুলো কি সুন্দর পানির ভিতরে ভেসে বেড়াচ্ছে। মাছের পাশাপাশি আমার এখানে আছে কোয়েল পাখি। কোয়েল পাখিগুলো মাশাআল্লাহ ডিম দিতেছে। তো এই যে এদের নিয়েই হচ্ছে আমার প্রধান সংসার। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে দেখো এই যে লেজ তৈরি করে দেখাবো। এই লেজগুলো দিয়ে আপনারা চাইলে ব্যবসা করতে পারেন। এজন্য চিন্তা ভাবনা করছি যে ভিডিওটা এজন্যই আপলোড করছি যে এই লেসগুলো যদি আপনাদের তৈরি করে দেখায়, আপনারা শিখে শিখে কিন্তু এই লেসের ব্যবসা করতে পারেন। খুবই কম খরচে এই লেসের ব্যবসা কিন্তু অসম্ভব একটা ব্যবসা, যা মোটামুটি ভালোই লাভবান হওয়া যায় আর তৈরি করতেও খুব সহজ। এই ফিতাগুলো কিন্তু এই যেটার উপরে আমরা লেস তৈরি করছি, এই ফিতাগুলোর দাম কিন্তু খুবই কম। মোটামুটিভাবে এই পুঁতিগুলোর একটু দাম আছে। তো দেখুন এখন আমি এই যে শুরু করছি। প্রথম যে একটা ঘর নিয়েছি, এই ঘর থেকে 1/2 ইঞ্চি থেকে একটু বেশি দূরত্ব বজায় রেখে আমি একটা ঘর তৈরি করতেছি। দেখুন এই যে এখানে গিরু দিলাম। গিরু দেওয়ার পরে এখানে আমি 3টা পুঁতি নেব।
এখানে হচ্ছে 3টা গোল দানার পুঁতি নেব। এই যে দেখুন, পুঁতিগুলোকে আমি এই যে সুইয়ের মধ্যে ভরে নিচ্ছি। পুঁতি 3টা ভরা হয়ে গেল। এখন হচ্ছে আমি একটা লাউ দানার পুঁতি ভরবো, লাউ পুঁতি আর কি বলে এটাকে। এই যে দেখুন আমার হাতে, এই যে মানে এক সাইড চিকন আর এক সাইড একটু মোটা, লাউয়ের মতো দেখতে। তো চিকন সাইড আগে দিতেছি, পেছনে কিন্তু মোটা সাইড। এই যে দেখুন, এভাবে নিতে হবে। তারপরে হচ্ছে একটা নাক ফুলের মতো রিং, এই যে দেখুন এটা ভরতেছি। এরপরে হচ্ছে আনবো একটা পুঁতি। আর এই নাকফুলটা একটু দেখানোর চেষ্টা করতেছি, কিন্তু অনেক চিকচিক করতেছে, এই জন্য দেখাতে পারতেছি না। এখন এটাকে নিয়ে যাচ্ছি উপরে একবারে ফিতার মাথায়। তো প্রথমে 3টা পুঁতি, তারপরে একটা লাউ দানা, তারপরে একটা নাকফুল, তারপরে হচ্ছে একটা পুঁতি। তো পুঁতিটা আমরা একটু দূরে রেখে তারপরে হচ্ছে ওই যে নাকফুলটা দিছিলাম, এই নাকফুল, লাউ দানা এবং 3টা পুঁতির ভেতর দিয়ে সুই একেবারে পিছনে বের করে দিতে হবে। আর এখানে খুব টাইট করে ধরে তারপরে এখানে আবার আধা ইঞ্চির মতো দূরত্ব বজায় রেখে একটা গিরে দিতে হবে। আর এখানে কিন্তু একটু টাইট করে রাখতে হবে, টাইট করে না রাখলে কিন্তু পুঁতিগুলো ঝুলে ঝুলে থাকবে। আমি এই যে পুঁতিগুলো দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে লাউ দানা পুঁতি, এটা হচ্ছে গোল বলের মতো, আর এটা হচ্ছে নাকফুল জাতীয় পুঁতি। আর পুঁতিগুলো বেশি চিকচিক করার কারণে আসলে এতটা বোঝানো যাইতেছে না যে আসলে কেমন এই পুঁতিগুলো। তো আমি আরেকবার বোঝানোর জন্য পিছনে একটা বোর্ড দিয়ে দিয়েছি। তো এই যে দেখুন, এখানে আমি 3টা পুঁতি সুইয়ের মধ্যে ভরে নেব। তারপরে হচ্ছে একটা লাউ দানা পুঁতি, এই যে দেখুন আমি চোখা পাশ আগে দিলাম, তারপরে আরেকটা নাকফুল নেব। এখন একটা পুঁতি নেব, গোল পুঁতি। প্রথমে যে 3টা ভরছি ওরকম গোল পুঁতি। এখন একটু কাছ থেকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। এই যে দেখুন, পুঁতিটা একটু সরিয়ে নেব। তারপরে এই যে নাকফুলের ভিতর দিয়ে, লাউ দানার ভিতর দিয়ে আর গোল যে 3টা পুঁতি নিয়েছিলাম ওই পুঁতির ভিতর দিয়ে একবারে লেসের পিছনে নিয়ে নেব। এরপর এই যে পিছনে যে গোল দানা পুঁতিটা রেখেছিলাম এটাকে ধরে তারপরে সামনের দিকে টান দিতেছি, আর সুন্দর করে একটা ডিজাইন তৈরি হলো। তারপরে যা আরও একটা গিট্টু দিয়ে নিলাম। এখানে গিট্টুটা না দিলে কিন্তু এই লেসটা মানে পুঁতিগুলো যে দিছি এগুলো ঝুলে ঝুলে থাকবে, দেখতে কিন্তু একদম বাজে দেখাবে। তো এই যা আমি আরও একবার দেখিয়ে দিতেছি। প্রথমে 3টা গোল পুঁতি, তারপরে হচ্ছে এটা লাউ দানা, তারপরে এটা নাকফুল জাতীয় পুঁতি, তারপরে হচ্ছে একটা গোল পুঁতি। তারপরে এই যে দেখুন, গোল পুঁতিটাকে সরিয়ে নাকফুলের ভিতর দিয়ে, লাউ দানার ভিতর দিয়ে, আর উপরে যে 3টা প্রথমে পুঁতি নিয়েছিলাম এর ভিতর দিয়ে পেছন দিক দিয়ে সুইটা বের করে দিয়েছি। এরপর একটু টান দিয়ে মজবুত শক্ত করে নিয়েছি। তারপরে 1/2 ইঞ্চির মতো দূরত্ব বজায় রেখে এখানে একটা গিরু দিয়ে নিতেছি। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে লেস লাগিয়ে দেখালাম। এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন, ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। যারা নতুন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর যারা আমার পরিবারে যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই যে কথা বলতে বলতে কিন্তু আমি আরও একটা পুঁতি লাগিয়ে নিলাম। আর প্রিয় বন্ধুরা, এই ব্যবসাটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই করতে পারেন। এই ব্যবসাটার কাজ কিন্তু অনেক তাড়াতাড়ি হয় এবং দেখতেও সুন্দর। ভিডিও শেষ পর্যন্ত যারা আসেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।